এনডিএ স্ট্র্যাটেজি বৈঠক, সে এনডিএ স্ট্র্যাটেজি বৈঠকে দেখা গেল এনসিপিআই সাংসদরা তারা এই প্রথম এনডিএর সঙ্গে পুরোপুরি এক হয়ে এনসিপিআই বা এনডিএর মধ্যে থেকে এনসিপিআই সংসদে কাজ করবে তা প্রমাণ করে। তো আজকের এই যে স্ট্র্যাটেজি বৈঠক, এই স্ট্র্যাটেজি বৈঠক থেকে কি উঠে এলো? এনসিপিআই সাংসদরা তারা এই বৈঠকে গিয়েছিলেন, কি হলো সেখানে? মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, অতটা দেখো, আজকের এনডিএর এই স্ট্র্যাটেজি বৈঠক বেলা সকাল 9:30টায় শুরু হয়েছিল এবং এই স্ট্র্যাটেজি বৈঠকে এবার প্রথমবারের জন্য এনসিপিআই ডাক পায় এবং এনসিপিআই এর মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদারকে দেখা যায় একেবারে প্রথম সারিতে, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তারা যেখানে বসে রয়েছেন তাদের ঠিক পাশেই অনুপ্রিয়া প্যাটেলের পাশে বসে রয়েছেন একেবারে প্রথম রোতে কাকুলি ঘোষ দস্তিদার। দ্বিতীয় রোতে বসেছিলেন শতাব্দী রায়, যিনি ডেপুটি লিডার এনসিপিআই এর। এবং সেই বৈঠকে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে এনডিএর অন্যতম শরিক বা বলা যেতে পারে নতুন শরিক হিসাবে এনসিপিআই কে ইন্ট্রোডিউস করানো হয় অফিসিয়ালি এবং তাদেরকে প্রত্যেক সাংসদ, বাকি এনডিএর যারা সাংসদরা রয়েছেন তারা স্বাগত জানান এবং বৈঠকে আজকে তাদের সাথে বিস্তারিত গোটা এনডিএর যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি নিয়ে যেরকম বিস্তারিত আলোচনা হয়, বৈঠকের পর প্রধানমন্ত্রী এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। খুব স্বাভাবিকভাবেই আপ্লুত এনসিপিআই এর সাংসদরা, তাদের বক্তব্য যে তারা এতদিন পর্যন্ত এমন একটি দলে ছিলেন যেখানে এভাবে ওপেনলি কি স্ট্র্যাটেজি হচ্ছে এবং সে বিষয়টা নিয়ে এত খোলাখুলিভাবে সমস্ত সাংসদের সাথে এত ডিটেল এবং ক্লিয়ারলি ডিসকাশন হতো না। আজকে তারা সেটা দেখলেন যে এনডিএর এই বৈঠকে যেরকম ভাবে আলোচনা হলো যে তারা আগামী দিনে সংসদে কি কি বিল তারা আনতে চলেছেন এবং সেই বিলের ক্ষেত্রে কি কি পদক্ষেপ রয়েছে, সরকার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদের বিভিন্ন মিনিস্ট্রি কোন কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে একেবারে ক্লিয়ার কাট একটা আইডিয়া তাদের যারা শরিকরা রয়েছেন তাদের কাছে তুলে ধরা হয়েছে। যে বিষয়টি বলা যেতে পারে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে আসা যারা সাংসদরা রয়েছেন এনসিপিআই তাদের কাছে কিছুটা নতুন, তার কারণ তাদের বক্তব্য যে তারা এর আগে যে দলে ছিলেন সেখানে ক্লিয়ারলি তাদের কাছে সবসময় সবটা প্রত্যেকের কাছে কমিউনিকেটেডই হতো না ঠিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যথেষ্টই খুশি, তারা আপ্লুত এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর যেভাবে তাদের সঙ্গে কথা বলেছেন তাতেও তারা যথেষ্টই খুশি এবং এটা রাজনৈতিকভাবেও আজকে তাদের বৈঠকে যোগ দেওয়া কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে এনসিপিআই এর এখনো পর্যন্ত অফিসিয়ালি স্বীকৃতি স্পিকার দেননি, সেখানে দাঁড়িয়ে এনডিএর বৈঠকে এবং যে বৈঠকে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন সেই বৈঠকে এনসিপিআই এর ডাক পাওয়া কার্যত এই বার্তাই দিয়ে দিচ্ছে যে এনসিপিআই এনডিএর শরিক হয়েই গিয়েছেন এবং এখন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। অতনু এবং মৈত্রেয়ী, তোমার শব্দ ধার করেই বলছি যে তারা আপ্লুত, অন্তত তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। বৈঠকের পর এনসিপিআই এর সাংসদরা তারা কি বলছেন একবার শোনা যায়। ऐसा मीटिंग पहले कभी नहीं देखा और 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा और हमें जो बुलाया गया इसके लिए हम बहुत खुश है कि हम एनडीए के जुट में आ गए। हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। খুব ভালো নতুন বন্ধু আমরা, তো সেই হিসেবে ওরা ইন্ট্রোডিউস করেছে এবং কি কি কাজ হচ্ছে, কি কি গভর্নমেন্ট কি কি কাজ করছে, কোথায় কোথায় ভালো হয়েছে এবং কি কি বিল আসছে, কিভাবে আসছে, সেগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করেছে। এটা খুব অর্গানাইজ পার্টি মনে হলো এবং এটা দরকারও। It was a very, very good experience actually. We get to know many things. It was a learning experience definitely, and it was a place where we came to know about the development of works of the last few years of India government. We were very much had a very positive feeling about it, and for our near future also. For our as MPs, it was a very, very good. We're having very, very, very positive feeling about the whole thing, and let the other parties scream and they shout and whatever they are planning to do, they want to stop the session every day. But today I think it will be a positive thing and the session will go on.
आज तो मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहां पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। जी हाँ, हमको अलग से आज हमारा मेंशन किया गया क्योंकि आज हमारी पहली मीटिंग थी और हम आभारी हैं उनके कि उन्होंने हम सबको इंक्लूड किया आज के मीटिंग में और बहुत इन्फॉर्मेटिव एक प्लेटफॉर्म था। बहुत अच्छा लगा हम सबको। কেমন লাগছে ইন্ডিয়ান মিটিং এ ফার্স্ট যোগ দিলেন আপনারা? ভালোই লাগছে, কারণ এখানে অনেক কিছু স্কোপ আছে, আমাদের কাজ করার সুযোগ আছে। তো আশা করি আমরা ভালো করে কাজ করতে পারবো আমাদের কনস্টিটিউয়েন্সিতে এবং আমাদের পার্লামেন্টে যেরকম চাই আমরা বক্তব্য রাখতে বা কিছু আশা আছে যে আমরা নিশ্চয়ই রাখতে পারবো। মিটিং এ জাস্ট আমাদের দুটো প্রেজেন্টেশন ছিল, ওনারা সেটা প্রেজেন্ট করলেন আর বাকি তো সকলের সঙ্গে ইন্টারাকশন আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন যে আমরা এনডিএ সাপোর্টার, এনডিএতে আমরা যুক্ত হয়েছি। যখন এই মন্তব্য বা এই মিটিং নিয়ে এইরকম বক্তব্য এনসিপিআই সাংসদদের, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন যে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করাই তো কাম্য। ভালো কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো, দেশের জনতা যাতে আরো লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। আর এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি যারা এই এনসিপিআই এর সাংসদ, তিনি বলছেন গদ্দার। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे हैं। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे।